বন্ধুরা আমার বাম পাশে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা কিন্তু বর্তমান সময়ে খুবই একটা ভাইরাল ছবি। এটা সকলে মনে করে কোনো জায়গার বন্যার ছবি, অর্থাৎ কোনো জায়গায় বন্যার পানিতে একটা ছেলে পড়ে আছে বা এইভাবে লুকতেছে। আবার অনেকে বলতেছে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা। তো আজকে আমরা দেখবো যে আসলেই কি এইভাবে এআই দিয়ে একটি ছবি তৈরি করা যায়। চলুন এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে বুঝতে পারবেন এই রকমের ছবি এআই দিয়ে তৈরি করা যায় কিনা। তো এআই দিয়ে ছবি তৈরি করার জন্য প্রথমে আমরা আমাদের ফোনের গুগলে চলে যাব। তো আমি আমার ফোনের গুগলে চলে যাচ্ছি, আপনারাও আপনাদের ফোনের গুগলে চলে যাবেন। গুগলে আসার পরে আপনারা সার্চ অপশনে লিখবেন ফোর্ট.এআই জেনারেটিভ ফিল। তো আমি লিখে দিচ্ছি, দেখেন ফোর্ট.এআই জেনারেটিভ ফিল লিখে আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন। সার্চ দেওয়ার পরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটা একটা এআই সাইট। তো এখানে এই যে প্রথম যে ফোর্ট.এআই যে অপশনটা আসছে, এখানে আপনারা এই ওয়েবসাইটটার ভিতরে চলে যাবেন। ওয়েবসাইটটার ভিতরে আসার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখেন এখানে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের এই ধরনের ছবি তৈরি করার জন্য সবার আগে একটা বন্যার ছবি আপনারা ডাউনলোড করে নেবেন বা আপনি একটা ছবি তুলে নেবেন। তো তারপর সেই ছবিটা আপনারা কি করবেন, এই যে দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপিং যে এই অপশনটা, এখানে ওই ছবিটা ড্রপ করে দিবেন। তো আমি এখানে একটা ছবি ড্রপ করে দিই। দেখেন আমি আমার ফোন থেকে এই একটা বন্যার ছবি এখানে ড্রপ করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার একটা বন্যার ছবি আপলোড হয়েছে। এরপর এখানে আপনাকে একটা মার্ক করে দিতে হবে যে জায়গায় একটা বাচ্চা অটোমেটিক কিন্তু একটা বাচ্চার ছবি এখানে এআই তৈরি করে দিবে। সেটা কিভাবে, দেখেন এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইটা একটু আপনারা নাড়িয়ে নেবেন। এরপর এই যে ড্রাগ চিহ্নটা, এখানে যে কোনো জায়গায় একটা ড্রাগ করে নেবেন বা একটা দাগ দিয়ে দেবেন। দেখেন আমি একটা দাগ দিছি। দাগটা দেওয়ার পর দেখেন রাইট প্রম্পট বলে একটা অপশন। তো রাইটে প্রম্পটের উপর ক্লিক করবেন। এখানে আপনারা একটা কমান্ড লিখে দিবেন। তো আমি এখানে একটা বাচ্চার ছবি তৈরি করব, এই জন্য আমি এখানে একটা কমান্ড লিখে দিই। দেখেন তো আমি কিন্তু এখানে লিখে দিছি বেবি বয় উইথ ফ্লুট, অর্থাৎ বন্যার ভিতরে একটা বাচ্চা ছেলে। তো এটা দেওয়ার পর এখানে জেনারেটিভে ক্লিক করে দিবেন। আমি জেনারেটিভে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু এআই অটোমেটিক একটা ছবি তৈরি করে দিবে, যে ছবিটার অস্তিত্ব এই পৃথিবীতে কখনোই ছিল না। ভবিষ্যতে হবে কিনা সন্দেহ, কিন্তু এআই আমার কমান্ড অনুযায়ী একটা ছবি তৈরি করে দিবেন। দেখেন এখানে কিন্তু ছবি অটোমেটিক জেনারেট হয়ে গেছে, আপনারা ছবি দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু এআই অটোমেটিক বন্যার ভিতরে বসা একটা ছেলের ছবি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখেন এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা ছবি। এখানে কিন্তু এআই 4টা ছবি তৈরি করছে। আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা ছবি ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এই একটা ছবি দেখতে পাচ্ছেন, এরপর আরেকটা ছবি দেখেন এই একটা, এরপর এই একটা দেখেন, এরপর এই একটা দেখেন। তো এই ছবিগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখেন এই ছবিটা আমি ডাউনলোড করব। আমি এই ছবিটা ডাউনলোড করছি এখান থেকে, এই যে আমি ডাউনলোড করে নিচ্ছি। দেখেন ছবিটা একটু ডাউনলোড হোক। দেখেন ছবিটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি ওপেনে গেলে ছবিটা আমার গ্যালারিতে দেখতে পারবো। দেখেন এই যেই একটা বাচ্চা ছেলে কিন্তু বন্যার ভিতরে গলা সমান পানি নিয়ে মাথাটা উপর দিকে রাখছে। তো এই ছবিটা এবার যদি আমরা একটু এডিট করে ছবির কালারটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এই ছবিটা সম্পূর্ণ একটা বাস্তব চিত্রের মতো হয়ে যাবে। সেটা কিভাবে করতে পারি, দেখেন এখান থেকে কেটে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাবার পর আমরা একটা ছবি এডিটর অ্যাপসে যাব। তো আমি স্ন্যাপসিডে যাচ্ছি। স্ন্যাপসিডে আসলাম। এখানে আসার পরে আমি ওই ছবিটা এখানে আপলোড দিয়ে দেবো। দেখেন আমি এই ছবিটা এখানে আপলোড দিছি। এরপর এই ছবিটা একটু আমি কেটে নিব বা এই ছবিটা একটু কাজ করে নিব। তো কাজ করার জন্য টুলসের ভিতরে যাব। টুলসের ভিতরে যাবার পরে এখানে আমি এটা ক্রপ করে নিই ছবিটা। তো দেখেন ছবিটা আমি স্কোয়ার করে নিচ্ছি। স্কোয়ার করার পর ছবিটার একটু কালার চেঞ্জ করে দেবো। তো সেক্ষেত্রে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই দিয়ে দিচ্ছি। দেখেন আমি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিছি, এখানে কিন্তু একটা ছবি তৈরি হয়ে গেছে। দেখেন এরপর এই ছবিটা আমি এখান থেকে আরও আপনারা অনেক কিছু করতে পারেন চাইলে ছবিতে আরও ক্লিয়ার বোঝানোর জন্য, কিন্তু আমি জাস্ট এই যে এআই দিয়ে এইরকম একটা ছবি তৈরি করা যায়, আমি জাস্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে এবার যদি আমি আমার গ্যালারিতে চলে যাই, তারপরে এই ছবিটা গ্যালারিতে তৈরি হয়ে আছে। দেখেন এই ছবিটার অস্তিত্ব কিন্তু পৃথিবীতে কখনোই ছিল না, দেখতে পাচ্ছেন। আর এই ছবিটার অস্তিত্ব পৃথিবীতে হবে কিনা তাও সন্দেহ। তবে বন্যায় এরকম আর কখনোই কোনো ক্ষতি না হোক, এটাই সবার কাম্য। তো এভাবে কিন্তু এআই দিয়ে বিভিন্ন ছবি তৈরি করা যায়, অর্থাৎ আমরা কোনো গুজবে কান দিয়ে বাস্তব চিত্রটা সবসময় তুলে ধরার চেষ্টা করি। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা একটু হলেও ভালো মন্দ বুঝতে পারছেন, বা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দিবেন। ধন্যবাদ সকলকে।